সকাল। আজকে আমি বড় একটা স্টার্ট করছি। সাথে থাকো, পাশে থাকো। আমরাও ভালো হলাম, তোমরাও ভালো থেকো, আমরা ভালো থাকি। আজকে আমার বার্থডে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। সবাই আমাকে আশীর্বাদ করবেন। আর বলো কি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি এখন স্কুলে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। এখন বাজে 7:30। 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আজ হলো মঙ্গলবার। তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আমি অনিতা। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, অবশ্য তোমাদের ভালো লাগবে। আজ হলো শুভ জন্মদিন আমার ছেলের। তোমাদের বলেছিলাম কি সামনে একটা ভালো শুভ দিন আছে, ওটা হলো আজকে সেই শুভ দিন। আজকে হলো আমার ছেলের জন্মদিন। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এখন ও যাচ্ছে স্কুলে, হয়ে গেছে ওর দুধ বগেরে কমপ্লিট। এখন রেডি করে এখন স্কুলে নিয়ে যাচ্ছে। এই যে ফুল ফাইনাল লুক দেখাও বাবু, এখানে আসো টিটু, এখানে দাঁড়াও, ফুল লুক দেখাও তোমার, ফুল ড্রেস। আসো, কি ড্রেস পরেছো দেখাও জলদি। ফাইনালি এই যে স্কুলে নিয়ে যাচ্ছে হলো ম্যাডামদের জন্য। এই যে কাজু কাতলির ডাব্বা, আর এই এক প্যাকেট টফি। পিয়ুষ, আপনি ফাইনাল লুক দেখাও, আসো। এই যে হলো এর ফাইনাল লুক। এই যে চলো দেখা হচ্ছে, আর স্কুলে পৌঁছে আসতে পরে। এই যে নাস্তা নিয়ে বসে গেছি। নাস্তায় আছে হলো পাস্তা। আজকে একই জায়গার থেকে বারবার ভিউজ আসছে কেন কি, আমি এই সোফায় বসলে এই জায়গাটাই বসি। এই জায়গাটা ছাড়া আমি কোথাও বসতে পারি না। ওই কর্নারও বসি না, এই কর্নারও না। এই যে আমাদের আন্টিও নাস্তা করছে, আর আমি আজকে আমাদের নাস্তায় পাস্তা, ছেলেরও পাস্তা বানিয়ে দিছি। এখন বিছনা ওইঘরে হয়ে গেছে, এখন কার্পেট উঠায় সোফাটা ঝাড়বো, বাস সব কমপ্লিট। স্নান করবো, পুজো দেবো। চলো তো স্নান টান করে নিই, পরে দেখা হচ্ছে। দেখো ঘেমে টেমে ভূতে আছি, যেখান থেকে ভিডিও স্টার্ট করছিলাম ওখানেই বসে আছি। এখন আমার রান্না টান্না কমপ্লিট হয়ে আসছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে দুব্বা তুলে নিয়ে আসছি ছেলেরা আশীর্বাদ করব করে। এখানে এই যে মাছের ঝোলের আলু ভেজে রাখছি। এখানে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে, ওটা আমার পাস্তা সকালে বানিয়ে দিছি। এই যে লাউ দিয়ে তুয়ার ডাল হয়ে গেছে। এটা হলো কালকে মাছের ডিমের বড়া রাত্রের। এই যে খেজুর আম সত্তা আর টমেটোর চাটনি। এইখানে হয়ে গেছে এই যে পায়েস হয়ে গেছে। আর ফ্রিজে রেখে দিয়েছি এই যে 5 রকমের ভাজা কেটে। আর এখানে কেক আছে, পরে 5 রকমের ভাজা করব। স্যালাড वगैरह কাটবো। তো আজকে মেনুতে কী কী থাকবে? 5 রকমের ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এটা 4 ভাজা হয়ে যাবে। ছেলের 1 পিস মাছ ভাজা দেবো। 5 রকমের ভাজা হবে। লাউ দিয়ে অরহর ডাল, আর থাকছে মাছের ঝোল, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, চাটনি, পায়েস। আচ্ছা, ছেলে বলছিল বাঁধাকপি করো, ওর অনেক ভালো লাগছে সেদিন। আমি কি না আজকে আর বাঁধাকপি। তো চলো এখন এই রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে আর কিছু রান্না শ্যুট করি নেই। তারপরে পরে ছেলেকে যখন ডেকোরেট করবো তখন আমি শ্যুট করবো, ওকে কীরকম খেতে দিই, কী করি। সাথে থাকো, পাশে থাকো, ভালো লাগবে। স্নান টান করে চলে আসছি এখন। সিঁদুর টিঁদুরও পড়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, পুজো কমপ্লিট। ওদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, এই মালাগুলো কিনে আনছি 30 টাকা করে। বড় বড় একটা লেয়ার ছিল, তা আমি ওটাকে 2টো বানিয়েছি। এই যে পূজা কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো করে এখন যাব আমি করতে, পটল টটল ভাজা করব। পটল টটল ভেজে চলো।
এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখন কেটে নিচ্ছি হলো শসা। এখানে বেগুন ভাজানো, আমার মুখটা দেখা যাচ্ছে না। বেগুন ভাজা ভাজাভুজি সব বসানো চালু। ছেলেরা আনতে যাবে ওর বাবা, আমি যাব না। ও চলে আসবে, ওই নিয়ে আসবে। আজকে খুব হ্যাপি। আগে ছোট ছিল তো অত বুঝতো না, এখন বড় হয়েছে তো খুব বোঝে। গোল গোল করে কেটে নেবো। এই যে লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা, এখন আলু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। এই যে সালাদ রেডি। শসার প্যাচ, আমাদের ঘরে আর কেউ কিছু অন্যটা খায় না। পড়ে গেছে। পড়েছি, জল খাবো গো, কি জল তৃষ্ণা পেয়েছে আমার। এই যে ডেকোরেট চালু, কিছুটা সাজিয়েছি। এখন হার নিচে বসতে পারছি না বন্ধুরা, আমার অনেক পায়ে ব্যথা তো, আমি বসতে পারি না। তো এখন এখানে আরো সাজিয়ে নিচ্ছে স্টুলে বসে। স্টুলে বসে সাজিয়ে নিচ্ছি। কিরকম লাগছে আমার ছোট মোটো অনুষ্ঠানটা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলেন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে সব ডেকোরেট হয়ে গেছে, এখন চিপসটা আসতে বাকি আছে। এই যে ডাল, এই যে প্রথমে সাদা ভাত, একটা লঙ্কাটা আমি ডেকোরেটের জন্য দিয়েছি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর আছে লাউ দিয়ে ডাল, এখানে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, এই যে খেজুর আমসত্ত্বা দিয়ে চাটনি, এই যে পায়েস, এই যে মিষ্টি 3 রকমের, সালাদ, আম, লেবু, আর এখন চিপসটা আসবে, মিষ্টি দই আছে, চকলেট।
শ্যুটটা করে নি। এই যে টিটু ফাইনালি বসে গেছে, এই যে ওর পাপ্পা এখন নিয়ে আসছে কোক চিপস, এই যে পুরো ফাইনালি রেডি। এই যে সব এখন একটা চন্দনে ফোঁটা দিয়ে ওকে পাঞ্জাবি পরিয়ে দিছি। চলো আসছি। রাগ হয় না? না, ফুল দিছে কেন আমাকে? এই যে টিটুর পাপ্পা এখন টিটুকে আশীর্বাদ করছে। একটু প্রদীপ দিয়ে আশীর্বাদ দাও। পাপ্পাকে নমস্কার দাও হাত জোর করে, তুমি এখনো ছোট না। হ্যাঁ একটু খাই। দাঁড়াও, এখন আমি আশীর্বাদ করে নিই, তারপরে খেয়ে নাও। নাও ক্যামেরাটা ধরো তুমি। শোনা বাবা, বাচ্চা থাকো, ভালো থাকো আমার শোনা বাবা। এখন খাই। হ্যাঁ খাও এখন তুমি। ডালি খাবো। হ্যাঁ খাও, নাও। তুমি আস্তে আস্তে খাও। আমার সাথে মজা হবে না। হ্যাঁ যা যা তোমার খাবার ইচ্ছা শেষে খাও। মামি তো আগে ডাল খাবো। একটু খাবার। হ্যাপি বার্থডে মানা। থ্যাংক ইউ। খুশ হয়েছো লাঞ্চ দেখে? গরম লাগছে? পীযূষ এখন ভাতের উপরে ডাল দিয়ে এখন নিজেই মেখে নিচ্ছে। জিজ্ঞেস করো খুশ হয়েছে কি না। খুশ হয়েছো? পায়েস ছোঁয়াতে আগে আমরা ভুলে গেছি। অন করছো? তুমি একবার খাইয়ে দাও। আমরা পায়েস কি করি নাই, ভুলে গেছি। পায়েসটা খাইয়ে দাও। এখন খাও তুমি আস্তে আস্তে বসে। চলেন বন্ধুরা, এখন ওর পাপ্পারেও ভাত দিই, আর এখানে ও ধীরে ধীরে খেতে থাক। হ্যাঁ আমার ছেলে কিন্তু লেফটি, এই জন্য ও বাহাত দিয়ে খাচ্ছে। চলেন। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বেটা এই যে এসে শুয়ে আছি। দেখি অনেক প্রচুর কাজ ছিল, প্রচুর প্লেট জমা হয়ে গেছিলো, তারপরে সেইগুলো সব গুছায় টুছায়, আর আমি ক্যামেরা অন করে থেকে গেছি। একা হাতে কোটা বাটা রান্না, সো সরি। তারপরে এই সব করে টোরে এতগুলো আইটেম, কমগুলো মেনু ছিল, অনেকগুলো মেনু ছিল, সব করে টুরে একবারে থেকে গেছি। সারা জায়গায় প্লেট ফুল টুলে ডেকোরেট করছে, ওগুলো সব তুলে টুলে খেতে এখন এই যে বিছানায় এসে বসি। এই মনা শুয়েছি, এখন একটু ঘুম দেবো, তারপরে বিকালে উঠে আবার কাজ আছে। চলো তাহলে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেক কাটিং হবে তখন। গুড ইভিনিং, এখন বাজে 7:30। 6:30টার সময় ঘুমিয়ে উঠছি। ঘুমিয়ে উঠে ঘরের অবস্থা অনেক খারাপ ছিল, তো সব ঘর হলো ঝাড়ু টাড়ু লাগিয়ে টাগিয়ে টিপটপ করলাম। জামা কাপড় ছিল কতগুলো বাইরে, সব ভাঁজ করলাম করে টোরে এখন বেলুন ফুলাইতে বসছি। আজকে চা খাবার ইচ্ছা নেই, বর উঠলে বলবো একটু ঠান্ডা নিয়ে আসো। চা খাবার ইচ্ছা হচ্ছে না, পেটটা ভালো লাগছে না। টিটু তোমার এখন কেক কাটবো, কিরকম লাগছে তোমার? ওটা একটা বাইরে বেরা। হ্যাঁ বের করবো, কেক কাটার সময়, এখনই না। বলেন চিকেন দেখো। ওকে এখন তৈরি করে দেবো, জামা প্যান্ট পরিয়ে দেবো। ঠিক আমাকে। টিটু পাপ্পা উঠছে ধীরে ধীরে। পাপা আমি বেলুন ফ্ল্যাট হইছে। ঠিক আছে বেলুন ফুলাই। দেখেন আমি বেলুন ফুলাইতে বসছি বন্ধুরা, তো টিটু এখানে বেলুন ফুলাচ্ছে। তুমি পারো কি? হ্যাঁ আছি। ট্রাই করছে। এই যে এখন প্যাকেটের বেলুনগুলো আমি ফুলিয়ে নেব, কিছু 4-5টা ফুলিয়ে নিছি। এই যে নিচে ইস পা দেখা যাচ্ছে, উপরে এই যে 4-5টা ফুলিয়ে নিছি। এই যে ফাইনাল আমরা তৈরি হয়ে চলে আসছি, বর এখনো রেডি হয় নাই। আর এই যে ছেলের ফাইনাল লুক। হ্যালো গাইস,
হুম। এটা আমার কেক। এখন এই ড্রেসটা পরছে আর এই জিন্স। টিটুকে কেমন লাগছে জানাবে। আর আমি এই এই ড্রেসটা নতুন পরলাম, কেনা হয়েছিল কিন্তু আর পরা হয়নি। তো আমি ভাবলাম শাড়ি পর, ছেলে বলছিল শাড়ি পরো মা, তো ভাবলাম শাড়ি পরবো না ড্রেস পরবো, তো ড্রেসই পরে নিয়েছি। এই ড্রেসটা ভালো দেখ, নতুন, এখনই আজকেই ভাঙলাম ফার্স্ট। এতে ভালোই দেখাচ্ছে না আমাকে। এই যে একটু লিপস্টিক আর ম্যাচিং টিপ আর গলায়, কানের আর খুলিনি, কানের যেটা আছে ওটাই। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে কেক আর কিরকম আমরা একটু সিম্পলের ভিতরে সাজিয়েছি দেখিয়ে দিই। এই যে হলো কেক, আমরা ছোট পরিবার, এজন্য ছোট কেক আনা হয়েছে এখন। এই যে হলো কেক, ওর 5 ইয়ার্স কমপ্লিট এজন্য। আর এই যে টিটু পাপ্পা এমনি করে ডেকোরেট করেছে, সারা ঘরে একটা একটা বেলুন চিপকিয়ে দিয়েছে। বার্থডে হবে আর বেলুন হবে না, এ কি কোনো দিন হয়? এই যে এখানে, এই যে এখানে করে দিছে, বাস। এখন এখানে কেক কাটিং করে নেবো। তো অবশ্যই জানাবে কেমন লাগলো আমাদের এই ছোটো মোটো কেকটা, ভালো লাগছে কি না। এই দোকান থেকে কেক আনি আমরা, দিল্লির থেকে, খুব টেস্ট হয়, প্রাইসও কম আর টেস্টও অনেক। তো আমি এখন কেক টেক কাটিং করি, তারপরে দেখা হচ্ছে। এই যে ক্যান্ডেল লাগানোর পরে কেকের লুক। এই যে টিটুকে আমি এই ড্রেসটা চেঞ্জ করিয়ে এই শার্টটা পরিয়ে দিয়েছি। এই যে টিটুর পাপ্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি কাটবো। হ্যাপি ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পিউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরো পাপ্পার সাথে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পিয়ুষ। তুমি আগে ওকে খাইয়ে দাও। দাঁড়াও পাপ্পা ক্যামেরা ধরো। খাও না, খাও। এখন খেয়ে দিই। সোনা বাচ্চা, হ্যাপি বার্থডे, हैप्पी बर्थडे टू यू। पीयूष देखो केक खाने के, इसमें कैसे केक खा रहे ना, কেমন খাচ্ছ কেক? भाइयों के खाइए। কেক কাটার জন্য ছেলে একদম ব্যস্ত হয়ে গেছে, তুরন্ত কেটে দিছে। এখন দেখেন ও কেক খাচ্ছে। চলো ওর কেক এ নাও। না, আমি আর খাবো না, তুমি খেয়ে। তোমরাও খাও। আবার এই পুতুলটাকেও খাইয়ে দিছে। ভাই, ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসছি ঘুমাতে। ঘুমিয়েও পড়েছিলাম, আবার উঠে লাইট অন করলাম। আমি বলছি আরে ভিডিও তো এন্ড করি নাই। এখন বাজে হলো রাত 12টা। তো দুপুরেরই সব খাওয়া দাওয়া ছিল। বর তো খাই না, একটু পায়েস খেয়ে নিয়েছে, আমি আর ছেলে দুদি করে ভাত খেয়ে নিয়েছি কমপ্লিট। তো চলো আজকে সারাদিন ভিডিওটা বার্থডের কীরকম লাগলো তোমরা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে। সারাদিন ছোটো মোটো পার্টি ভালোই হলো, এনজয়ও করলাম আমরা সারাদিন তিনজন। তো টিটু তোমার ভালো লাগছে কি সারাদিন? টিটুর এখন মুড অফ, ঘুমাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তো সারাদিন ব্লগটা দেখবে, চেক করবে কেমন লাগলো, সাথে থাকবে, পাশে থাকবে, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে। তো কিরম নাটক করেছে। চলো তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। নেক্সট সকালে নেক্সট ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই।